মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম সামিঈন নাজরিন, আজ পবিত্র জুমাদাল উলার তৃতীয় জুমা। আমি আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সূরাতুল কাউসার। এই সূরা, এটি পবিত্র কুরআনুল কারীমের 108 নং সূরা। কত নম্বর সূরা? 108 নম্বর সূরা। এই সূরা কাউসারের অনেক ফজিলত। আইম্মায়ে কেরাম বলছেন সূরা দুহা থেকে শুরু করে সূরা দুহার পরে সূরা ইনশিরাহ, এরপরে আরো যত সূরা আছে, সূরা 3, সূরা আলাক, সূরা বাইয়িনা, সূরা আদিয়াত, আরো এই সামগ্রী সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর শান মানকে বুলন্দ করেছেন। এক কথায় যদি আমি বলি, এটা পুরোটা আমার নবীর শানের একটা রচনা। যে কোনো রচনার ভূমিকা যেমন আছে, একটু উপসংহারের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা সূরা কাউসারকে বানিয়েছেন উপসংহার। সূরা দুহা থেকে নিয়ে একেবারে রাসূলের শান বর্ণনা করতে 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 সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বানিয়েছেন রাসূলের শানের মর্যাদার উপসংহার। এবং সূরা কাউসারের পরবর্তী যে সূরাগুলো এসেছে, এই সূরাগুলার ইবতিদা, এই সূরাগুলার ভূমিকা বানিয়েছেন। এই সূরা কাউসার কখন নাজিল হয়? সূরা কাউসারের শানে নুজুল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? শানে নুজুল সম্পর্কে দুটি অভিমত পাওয়া যায়। একটি অভিমত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে 4 জন বেটি দান করেছেন, 4 জন শাহজাদি দান করেছেন, এবং 3 জন শাহজাদা দান করেছিলেন। 3 জন শাহজাদার একজনের নাম হচ্ছে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জনের নাম হচ্ছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জনের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ওনার নামের ব্যাপারে দুটি অভিমত পাওয়া যায়। একটা হচ্ছে তৈয়ব, একটা হচ্ছে তহের। এই তৈয়ব তহের এগুলো হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব, উপাধি। তৈয়ব তহের এগুলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব, উপাধি। ওনার মূল নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। 3 জন বেটা ছিলেন। এখন আল্লাহ রাসূল যেহেতু খাতামুন নবিয়্যিন, ওনার পরে আর কোনো নবী আসবে না। এখন নবীর ছেলে যদি নবী না হয়, এটাও মানুষ সমালোচনা করবে কিনা? কাফের মুশরিকরা তো শুধু একটা বাহানা তালাশ করে সমালোচনার জন্য। সেই কারণে আল্লাহর কি হিকমত, আল্লাহর কি প্রজ্ঞা, আল্লাহ তাআলা সেই 3 জন শাহজাদাকে বালেগ হওয়ার আগেই পৃথিবী থেকে নিয়ে গেলেন। পৃথিবী থেকে সর্বশেষ যিনি ইন্তেকাল করছেন হযরত আব্দুল্লাহ। এমত অবস্থায় দেখেন, আমাদের এখানেও যখন কারো কোনো দুর্ঘটনায় পড়ে, একটা প্রবাদ আছে যে কারো সুখে থাকতে পারো বা না পারো, অন্তত তার দুঃখে থাকিও। তখনকার সেই জাহেলিয়াতের যুগে কাফের মুশরিক কত নিন্দিত ছিলেন দেখেন। আল্লাহ রাসূলের 3 বেটা ইন্তেকাল করলেন, ওরা আল্লাহ রাসূলকে সমবেদনা জানাবে তো দূর কি বাত, তারা আল্লাহ রাসূলকে নিয়ে তানা মারা শুরু করলো, আল্লাহ রাসূলকে আঘাত করে করে কথা বলা শুরু করলো। এমনকি এতটুক পর্যন্ত বলে ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবতার হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আবতার শব্দের অর্থ নির্বংশ হয়ে যাওয়া। কারণ আপনারা জানেন, বাবার বংশটা ছেলের মাধ্যমে প্রবহমান থাকে। তিনার যখন 3 ছেলে ইন্তেকাল করলেন, বলা হয়ে থেকে 2 জন ব্যক্তির নাম আসে। মুফাসসিরিনে কেরাম 2 জন ব্যক্তির নাম নিয়ে এসেছেন। একজন আবুল আহাব, একজন যে কিনা মক্কাবাসীকে একেবারে এক প্রকার আমরা যেটাকে বর্তমান সময় বলি প্রমোট করছিল, মাইকিং করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার হয়ে গেছে,
নির্বংশ হয়ে গেছে নাউজুবিল্লাহ। তিনি যে ধর্ম প্রচার করছেন এটা তিনি পর্যন্ত গিয়ে থেমে যাবেন, সেটাকে কন্টিনিউ করার জন্য তিনার আর কোনো ছেলে নাই নাউজুবিল্লাহ। এগুলো প্রচার করা শুরু করলো। আরেকজন, ওনার নাম আস বিন ওয়াইল। আস বিন ওয়াইল, সেও সেম কথা আল্লাহ রসুলকে আফতার বলে ঘোষণা করলো নাউজুবিল্লাহ। এই আস বিন ওয়াইলের 4টা সন্তান ছিল। এই দুইজন ব্যক্তি, একজনের নাম আবুল আহাব, একজনের নাম আস বিন ওয়াইল। তারা দুজনেই আল্লাহ রসুলকে আফতার হিসেবে সম্বোধন করার চেষ্টা করলো, এটাকে মাইকিং করে সবাইকে বলার চেষ্টা করলো। আল্লাহ রসুল ভীষণ কষ্ট পেলেন। একদিকে সন্তান হারার বেদনা, আরেকদিকে কাফের মুশরিকরা কোথায় তাকে সমবেদনা জানাবে। কারণ ওরা কাফের মুশরিক সেটা ঠিক, কিন্তু আল্লাহ রসুলের গোত্রের মধ্য থেকে তো আবুল আহাব আল্লাহ রসুলের চাচা, তো এটা তো স্বীকার করার কোনো সুযোগ নাই। তারা কাফের মুশরিক, কিন্তু অন্তত চেলাহারার বেদনায় অন্তত তো মানুষ কি করা উচিত ছিল, তাদের সেই মনুষ্যত্ববোধ ছিল না। তারা উল্টা আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহ রসুল যখন ভীষণ কষ্ট পাচ্ছে, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে নাজিল করলেন সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মধ্যে 10টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়া আল আবতার। কয়টা ওয়ার্ড? 10টা ওয়ার্ড। আরেকটা কমন সূত্র দেখেন, এই সূরার 3টা আয়াত কিনা, 3টা আয়াতের প্রত্যেকটাই শেষ করেছে আরবি বর্ণ র দিয়ে। কি দিয়ে? আরবি বর্ণ র দিয়ে। ইন্না আ'তাইনাকাল কাউসার, র কিনা? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, র কিনা? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, র কিনা? এইখানে যেমন 10টি শব্দ, ঠিক তদ্রূপ এই র বর্ণটিও আরবি যে 29টি হরফ আছে, এখানের মধ্যে 10 নম্বর হরফ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র। 10 নম্বর। 10 নম্বর কিনা? কানেক্টিভিটি, আল্লাহর কি হিকমত প্রজ্ঞা। এই সূরা কাউসার যখন নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন, আপনি এই হাবিব, আপনি নিরাশ হবেন না। তারা আপনাকে আবতার বলছে, কিন্তু আমি তো আছি, আমি আপনাকে দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ইন্না, বেশক, নিশ্চয়, আ'তাইনাকা, আমি আপনাকে দিয়ে দিলাম। আমি আপনাকে দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? আল কাউসার। আল কাউসার। কাউসার মানে কি? এটা আমি বিশদ একটা ব্যাখ্যা আছে, বিশদ ব্যাখ্যার দিকে যাবো ইনশাল্লাহ। প্রথমে বলে রাখি, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনা। ধরেন আমি উজু করছি, আমার এই পাগড়িটি আমি কাউকে দিলাম, আমি কাউকে দিলাম। এটি কিন্তু দিয়ে দিলাম না, দিলাম। দিলাম যখন, এটি আবার নিয়ে নেওয়ার সুযোগও আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইন্না আ'তাইনা, এ হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। আমি আপনাকে দিয়ে দিলাম। কি দিয়ে দিলেন? আল্লাহ বলছেন আল কাউসার। আল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার জিনিসটা কি সেটা আমরা ব্যাখ্যায় যাব। কি দিয়ে দিলেন, কেন দিয়ে দিলেন? এই জন্য শায়েরগণ বলেন, मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, এ হাবিব, আমি আপনাকে দিয়ে দিলাম। দিলাম নয়, দিলাম, দিয়ে দিলামের মধ্যে পার্থক্য আছে। আ'তাইনা বলেছে, আমি আপনাকে দিয়ে দিলাম। কি দিয়ে দিয়েছেন? বলে আল কাউসার। কি দিলেন? আল কাউসার। এই কাউসার শব্দটি
আরবি ব্যাকরণের দিক থেকে মুবালাগার সিগা। কিসের সিগা? মুবালাগার সিগা। এই মুবালাগা আসে আধিক্যতা বোঝাতে। কেমন আধিক্য? বলে যে প্রত্যেক কিছুর খায়রিয়তের মিনাল ইবতিদা ইলাল ইন্তেহা আধিক্য বোঝাতে মুবালাগার সিগা আসে। এই শব্দটি এসেছে, প্রত্যেকটির একটি শব্দমূল আছে, প্রত্যেকটির একটি শব্দমূল আছে। এই কাউসার শব্দটি হচ্ছে আরবি কাসির শব্দ থেকে। কোত্থেকে? আরবি কাসির শব্দের অর্থ হচ্ছে বেশি। কাসির শব্দের অর্থ কি? কথা বলেন, কাসির শব্দের অর্থ কি? বেশি। কাসিরের উপরে আরেকটি শব্দ আছে। কাসিরের উপর যখন আপনি বুঝাবেন তখন হবে আকসার। কি হবে? আকসার, অধিক বেশি। কি হবে? অধিক বেশি। কাসির মানে কি বললাম? বেশি। আকসার মানে অধিক বেশি। এটার উপরও আরো আছে, বলে কিসার, খুবই বেশি, খুবই বেশি। কাসিরও বলে নাই আল্লাহ, আল্লাহ আকসারও বলে নাই, আল্লাহ কিসারও বলে নাই, এমনকি আল্লাহ কাউসারও বলে নাই। কেন কাউসার বলেন সেটা বোঝাচ্ছি। কাউসার মানে হচ্ছে অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। এবার বলেন আমি কাউসার কেমনে বলে নাই? আল্লাহ সেখানে কিন্তু কাউসার বলে নাই, আল্লাহ বলছে আল কাউসার। একটা আলিফলাম আছে, একটা আলিফলাম আছে। আলিফলামে ইস্তেগরাকি, আলিফলামে সমস্ত কিছুকে এহাতা করে নেই, সমস্ত কিছুকে। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ, হামদুন অর্থ প্রশংসা, হামদ অর্থ কি? কিন্তু আমরা যখন অনুবাদ করি বলি সমস্ত প্রশংসা, তো সমস্ত কোত্থেকে আসলো? ওই আলিফলাম থেকে। এখানেও আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আলিফলাম কাফ ওয়া তার, আল কাউসার। আল কাউসার যখন আসবে এমন সমস্ত হয়ে যাবে যেটার ইবতেদা, যেটার ইন্তাহা বের করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রসুলকে আল্লাহ কাসিরও দান করে নাই, আকসারও না, কিসারও না, কাউসারও না, আল কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলছেন মাতাউদ দুনিয়া কালিল, মাতাউদ দুনিয়া কালিল। এই দুনিয়াটা তো ক্ষুদ্র, ছোট, কম, কালিল, কম। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই যেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কম বলেছেন, ছোট বলেছেন, এটা কি আমাদের আসলে বুঝে আসে? দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান আমাদের কি জানা আছে? রহস্য কি আমাদের জানা আছে? জানা কি সম্ভব? কোনো বিজ্ঞানী কি আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত রহস্যকে বের করতে পেরেছেন, আবিষ্কার করতে পেরেছেন? পসিবল? পসিবল না। তো যেটা কালিল বলেছেন আল্লাহ, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়া যেটাকে আল্লাহ কলিল বলেছেন এটাকে পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নবীকে দান করেছি আল কাউসার। কলিলের বিপরীত হচ্ছে কাসির। কলিল মানে কম, কাসির মানে বেশি। তা আল্লাহ কাসির বলে নাই, আকসারও বলে নাই, কিসারও বলে নাই, কাউসারও বলে নাই, আল কাউসার। আল্লাহ রসুলকে এমন দান আল্লাহ করেছেন যেটার ইবতেদা, যেটার ইন্তেহা কোথায়, সামর্থ্য আমাদের নাই। আমাদের ব্রেন hayran হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হে হাবিব বেশক আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে কি? কাউসারের একটি মানা হচ্ছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে কবিরের মধ্যে বলছেন, তিনি বলছেন কাউসারের একটি মুরাদ হচ্ছে হাউজে কাউসার। হাউজে কাউসার, হাউজে কাউসার যেটি, এটি হবে ময়দানে মাহাশারের একটি হাউস, কূপ। হাউস মানে কূপ। ময়দানে মাহাশারের মধ্যে সেটি থাকবে। সেই কূপের আশেপাশে পিয়ালা থাকবে কোটি কোটি, পিয়ালা থাকবে কোটি কোটি। এই হাউজে কাউসারের যে পানি হবে সেটার একটা বৈশিষ্ট্য বলি, আমরা যদি দুনিয়ার পানি খাই, আমি একদিন, দুদিন, 3 দিন হয়তো আমি নিজেকে সুস্থ রাখতে পারি।
একটা সময় গিয়ে দেখা যায় আমি খুবই তৃষ্ণার্ত হয়ে যাই, খুবই তৃষ্ণার্ত হয়ে যায়, পিপাসার্ত হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু হাউজে কাউসারের একটি বৈশিষ্ট্য হচ্ছে ময়দানে মাহশর, ওইখানের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই ময়দানে মাহশরের মধ্যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে পান করবে 50,000 বছর তার তৃষ্ণা লাগবে না। ইন্না আ'তাইনা কাল কাউসার। এই জন্য আমার নবী বলেছেন এক হাদিসের মধ্যে, আনা ফারতাকুম আলাল হাউজ, আনা ফারতাকুম আলাল হাউজ। ফারাত আরবি শব্দ। আমরা যেমন জানাজা যখন ছোট বাচ্চা হয়, নাবালেগ বাচ্চা যখন হয়, নাবালেগা বাচ্চি যখন হয়, তখন আমরা বলি আল্লাহুম্মা ইজআলহু লানা, বলি কিনা? ইজআলহু লানা। ফারত বলি কিনা? এই যে ফারত, যখন মেয়ে হয় আল্লাহুম্মা ইজআলহা লানা, ফারত বলি কিনা? এই ফারত শব্দটা হচ্ছে আরবির মধ্যে যখন কখন ব্যবহার হয়, এখন তো রোড হয়ে গেছে, তখনকার সময় রোড হয় নাই। যখন কাফেলায় যেত, কাফেলার সামনের পথটা ঠিক আছে কিনা দেখার জন্য, সব ঠিকঠাক করে দেওয়ার জন্য আগে থেকে একটা দল পৌঁছে যেত, আগে থেকে একটা দল পৌঁছে যেত। সেই দল আগে পৌঁছে গিয়ে সমস্ত বালা মুসিবত, গাছ পাটটা সব কেটে সব কিছু তৈরি করে রাখতো, যাতে যখন দলটা আসবে শান্তিতে যাতে সেখানে থাকতে পারে। এই সামনে যে চলে যেত সেটাকে বলা হয় ফারাত। আমার নবী বলছেন আনা ফারাতাকুম আলাল হাউস, সেজন্য বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার। একটা মানা কি বললাম? হাউজে কাউসার। 2 নম্বর মানা, কাউসার মানে কি? 2 নম্বর মানা ইমাম রাজি বলছেন কাউসার মানে হচ্ছে নাহারে কাউসার। নাহারে কাউসার নদী, কাউসার নদী। জান্নাতের মধ্যে 4টি নদী আছে, জান্নাতের মধ্যে 4টি নদী আছে, 4টি নাহার আছে। এই 4টি নাহারের একটি হচ্ছে কাউসার, একটি হচ্ছে কি? কাউসার। সে নদীটি কেমন নদী? দুনিয়ার কোনো নদী নয়, পদ্মা মেঘনা যমুনার মতো নদী নয়। সেটি এমন নদী যেটির তলা হচ্ছে ইয়াকুত পাথর বিশিষ্ট, যেটির পার সোনার চাঁদি দিয়ে, যেটির আশেপাশে যে গাছপালা সেগুলো অলংকৃত, যেটির পানি বলা হচ্ছে দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল, মধুর চেয়ে মিষ্টি। সেই নাহরে কাউসারের মালিক আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। 2টি অর্থ বললাম, একটি হাউজে কাউসার আর একটি নাহারে কাউসার। 3 নাম্বার, এখানে কাউসার মানে মূলত কাসিরুল ওয়ালাদ, কাসিরুল ওয়ালাদ, আওলাদের আধিক্য, আওলাদের আধিক্য। কেমন কাসিরুল ওয়ালাদ? বলছে পৃথিবীর যে প্রান্তে এখন আপনি চলে যান আওলাদের রসুল নজর আসে। কথা বলেন ঠিক কিনা? যেই প্রান্তে আপনি চলে যান আওলাদের রসুল আছে, ঠিক কিনা? আপনি যদি 61 হিজরি কারবালার ময়দানে দেখেন, মাত্র একজন শাহজাদা বেঁচে ছিলেন, হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মূল নামও কিন্তু আসলে জাইনুল আবেদিন নয়, ওনার মূল নাম হচ্ছে আলী আওসাদ। ওনার মূল নাম কি? আলী আওসাদ। জাইনুল আবেদিন, ইবাদতকারীদের সৌন্দর্য, এটা হচ্ছে ওনার লকব। ওনার আরেকটি লকব সাজ্জাদ, বেশি বেশি সিজদা করতেন, বেশি বেশি কন্দন করতেন। জাইনুল আবেদিন, ইবাদতকারীদের সৌন্দর্য, এত বেশি ইবাদত করতেন। ওনার মূল নাম আলী আওসাদ। তিনি একজন বেঁচে ছিলেন, অথচ দেখেন সে একজন থেকে আল্লাহ এমন বরকত দান করলেন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, এমনকি ইমাম মাহাদি আসবেন তিনিও আওলাদের রাসূল। এত বেশি আওলাদ দান করেছেন, এত বেশি আওলাদ দান করেছেন। ওরা বলেছে আমার নবী আফতার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছে আমি কাউসার দান করেছি, আমার নবীর আওলাদ হি আওলাদ, আওলাদ হি আওলাদ। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। इन्ना आतोइना कल काउसार। 3টা গেল। 4 নাম্বার কাউসার মানে কি? কাউসার মানে আরেকটা অর্থ হচ্ছে উম্মতের উলামাগণ, উম্মতের উলামাগণ। কেন এখানে উম্মতের উলামা বলা হলো? অন্যান্য আম্বিয়া কেরাম ওনাদের সময়ে উলামা ছিলেন, ওনাদের সময় আলেম ছিলেন, কিন্তু
ওনারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ছিলেন, এরপরে কিতাবও ছিল না, আলেমও ছিল না, কিতাবও ছিল না, আলেমও ছিল না। কিন্তু আমার নবী পৃথিবী থেকে পর্দা করলেন আজ 1450 বছর, 1500 বছর, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর এই দিনকে টিকিয়ে রাখবেন আমার নবীর উম্মতের উলামাগণ। সেজন্য আমার নবী বলেছেন, উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতটা হচ্ছে উম্মতের যারা আলেম, ভালো ভালো হক্কানি রব্বানি যারা আলেম, তিনারা হচ্ছেন যে নবীর সাদৃশ্য একটা দিক থেকে। এটা হচ্ছে জাস্ট একটা দিক থেকে নবীর সাদৃশ্য, মানে এখানে নবী তো নবী, নবী সবচেয়ে আফজল, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, সমস্ত খলকিয়ত থেকে আউলিয়াগণ উত্তম, আর আউলিয়া সে রসুল, সমস্ত আউলিয়াদের থেকে সমস্ত নবীগণ উত্তম। এখানে মূলত আম্বিয়া কেরামের সাদৃশ্য মানে একটা দিক থেকে, একটা দিক থেকে দ্বীনের খেদমত করার দিক থেকে আমার নবী বলছেন উলামা ও উম্মতি, আমার উম্মতুর উলামাগণ কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের আম্বিয়াদের মতো। তো সেজন্য এখানে বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার। কাউসার মানে এখানে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলামায়ে কেরাম এমন এমন খেদমত করেছেন, আলা হযরত 1500-এর উপর কিতাব লিখে দিয়েছেন। ইমাম রাজি, ইমাম গাজালি, এক এক বড় বড় আলেম এমন এমন খেদমত করেছে ইসলামের, আমাদের জেহেন হয়রান হয়ে যায়, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। সেজন্য এখানে ইন্না আ'তাইনা কাল কাউসারের একটা মানে উলামাগণ। 5 নাম্বার নবুয়ত, রিসালাত, মুজিজা। আমার আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামকে মুজিজা দান করেছেন। औसफ तो सबने पाई है पर हुस्ने सरापा कोई नहीं, आदम से जनाब ईसा तक मेरे सरकार का जैसा कोई नहीं। ये शान तुम्हारी है आका, तुम अर्श बरी पर पहुँचे हो, ज़ीशान नबी है सब लेकिन मेराज का दुल्हा कोई नहीं। আমার নবীকে এমন মুজিজা দান করেছেন, এমন রিসালাত দান করেছেন যেটা আর কোনো নবীকে দান করা হয় নাই। সমস্ত আম্বিয়া কেরামের স্পেশাল স্পেশাল মুজিজা ছিল, আর সমস্ত আম্বিয়া কেরামের মুজিজাকে আমার রাসূল একা ধারণ করেন। এই জন্য বলা হচ্ছে ইন্না কাল কাউসার। 6 নাম্বার ইমাম রাজি বলছেন কাউসার বা মানা কুরআন। কাউসার বা মানা কুরআন। কেন কুরআন? কুরআন এটা এমন এক কিতাব, আল্লাহ মোট 104খানা আসমানি কিতাব দিয়েছেন, সেখান থেকে 4টা বড় বড় কিতাব, 100টা সহিফা। কিন্তু কুরআন ছাড়া আর কোনো কিতাব এখনকার পৃথিবীতে আছে? আছে। কিন্তু আল্লাহ রসুল এসেছেন 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত কোরআনের জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিনা? এমন এক কিতাব দান করেছে যেটা তাওরাত চলে গেছে, ইনজিল নাই, জবুর নাই, 100টা সহিফা নাই, কোরআন আছে, কোরআন থাকবে। এই জন্য বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার। 7 নাম্বার এখানে ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন কাউসার বামানা ইসলাম। কাউসার বামানা ইসলাম। এখন মুসলমান কম, প্রতি 4 জনের মধ্যে 1 জন মুসলমান। কিন্তু এমন একটি সময় আসবে, ইমাম মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে বিচরণ করবেন, তখন বলা হচ্ছে পৃথিবীতে মুসলমানই মুসলমান, একটাও ইহুদি খ্রিস্টান কাফের থাকবে না। সেই জন্য বলা হচ্ছে ইন্না আ'তাইনা কাল কাউসার। ওই যে ইসলামের কাসরত, সারা পৃথিবীতে ইসলাম হয়ে যাবে। 8 নাম্বার ইমাম রাজি বলছেন রসুলের ইত্তেবা করনে ওয়ালা আকসারিয়ত, অর্থাৎ যারা রসুলের মুত্তাবিঈন অনুসারী তাদের আকসারিয়ত। যখন আল্লাহ রসুল হিজরত করছিলেন তখন মানুষ ছিল খুব কম, মানুষ ছিল খুব কম। এমনকি আল্লাহ রসুল এটাও বলেছেন এমন এমন আম্বিয়া মাহশারের মধ্যে উঠবেন জিনাদের উম্মত থাকবে মাত্র 1 জন, মাত্র। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, কয় বছর? 950 দিনের তাবলীগ করেছেন, কিন্তু তিনার সমষ্টিগত হচ্ছে মাত্র কয়েকজন উম্মত। আর আমার নবী 23 বছর দাওয়াতি কার্যক্রম করেছেন। 23 বছরের মধ্যে 13 বছর কষ্টে গেছে। 10 বছরের মধ্যে যখন
ফতেহ মক্কার সময় হজ করতে গেল সাহাবায়ে কেরাম 1,24,000। উলামায়ে কেরাম বলছেন তৎকালীন সারা বিশ্বে ফতেহ মক্কা শুধু 1,24,000 ছিল, কিন্তু সারা পৃথিবীতে সেই সময় প্রায় 6.5 লক্ষ মুসলমান ছিল। এই যে এত কম সময়ের মধ্যে এত বেশি আকসারিয়ত, সেজন্য বলেছে ইন্না আতাইনা কাল কাউসার। তারপরে আসেন 9 নাম্বার, সর্বাধিক থেকে ফজিলতওয়ালা, সর্বাধিক থেকে ফজিলতওয়ালা করেছেন আল্লাহ তাআলা। আমার নবীকে করেছেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা কুরআন দান করেছেন আমার নবীকে, সেটা সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা উম্মত দান করেছেন সমস্ত নবীদের উম্মত থেকে আমার নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ। ফজিলতের দিকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন, কাসরাত দান করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্না আতাইনা কাল কাউসার। 10 নম্বর আল্লাহ রাসূল বলছেন ইন্না আতাইনা কাল কাউসারের এটা একটা মানা। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূলের জিকিরকে বুলন্দ করেছেন। কেমন জিকিরকে বুলন্দ করেছেন? আজকে আমি শুধু একজন এখানে আল্লাহ রাসূলের জিকির করছি সেটা নয়, সারা পৃথিবীতে গলিতে অলিতে মহল্লায় পাড়ায় আল্লাহ রাসূলের মিলাদ চলে কিনা, আল্লাহ রাসূলের শান চলে কিনা, আল্লাহ রাসূলের দরুদ চলে কিনা। এই যে আল্লাহ যেখানে আল্লাহ বলছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির ইয়া রাসূলুল্লাহ সেখানে আপনারও জিকির। এই যে আল্লাহ রাসূলের জিকিরের কাসরাত দান করেছেন, সেই জন্য বলা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। 11 নম্বর আল্লাহ তাআলা বলছেন কাউসার মানে ইলম, কাউসার মানে ইলম। কেমন ইলম? বলছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না সব জানিয়ে দিছে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। এমন ইলম আল্লাহ আপনাকে দান করেছেন মিনাল ইবতিদা ইলাল ইনতাহা, আপনার আগে যা হয়েছে আপনার পরে যা হবে আল্লাহ রাসূল এমন কি বলছেন। এক হাদিস শরীফ আসছে আল্লাহ রাসূল বলছেন ইমাম মাহাদির সময়ে যে যুদ্ধ হবে, কারা যুদ্ধ করবে, কোন ঘোড়ায় চড়বে, তার পিতার নাম কি, তার দাদার নাম কি, সেটাও আমি রাসূল জানি। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। 11 নম্বর 12 নম্বরের মধ্যে বলছেন খুলুকে আউজিম। কাউসার মানে খুলুকে আউজিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আউজিম। এই যে উত্তম চরিত্র, এমন চরিত্র আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই কারণে যা পুরো পৃথিবীতে মডেল, আইডল, আইকন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। 13 নম্বরে ইন্না আতাইনা কাল কাউসার এর বামানা ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ এটা ময়দানে মাহশরের একটি বিশেষ মর্যাদা, বিশেষ আসন। সেখানে আল্লাহ রাসূলকে উদ্দিষ্ট করবেন, এমন কিছু আলকাব সেদিন স্পেশাল আল্লাহ রাসূলকে দিবেন যেগুলো জিকির আল্লাহ রাসূল করবেন। আল্লাহ রাসূলকে বলেছেন আপনাকে 2টা অফার দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হয় শাফাত কেনেন নাইলে অর্ধেকের নাজাত নিয়ে নেন। আল্লাহ রাসূল বলেন আমি অর্ধেকের নাজাত নয়, পুরো উম্মতের জন্য শাফাতকে নিব। কেন? অর্ধেকের উম্মতের জন্য নাজাত নিলে বাকি অর্ধেক থেকে যাবে, কিন্তু আমি শাফাতটাকে নিলাম যাতে আমি শাফাত করতে করতে আমার সমস্ত উম্মতকে যাতে কি করতে পারি। এই জন্য বলছি ইন্না আতাইনা কাল কাউসার। 14 নম্বরে ইমাম মুজাহিদ, এতক্ষণ যা তাফসীর করলাম এটা তো ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন। ইমাম মুজাহিদ তিনি কে? তিনি হচ্ছেন কিবারুত তাবেঈ। কিবারুত তাবেঈ তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। আল্লাহ রাসূল থেকে যিনি সরাসরি তাফসীর শিক্ষা নিয়েছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র হযরত ইমাম মুজাহিদ, মুজাহিদ ইবনে জবর বা জুবাইর। তিনি বলছেন এখানে কাউসার মানে উনি তাফসীর করছেন ইমাম মুজাহিদ কিবারুত তাবি, আল কাউসার ইয়ানি আল খায়র কুল্লাহু, সমস্ত খায়রিয়াতের কাসরাত, সমস্ত কুল আমার নবীকে আল্লাহ দান করেছেন। আল্লাহ রাসূল গায়েব জানার মধ্যে খায়রিয়াত নাকি না জানার মধ্যে খায়রিয়াত? জানার মধ্যে খায়রিয়াত। ইমাম মুজাহিদ বলছেন আল খায়র কুল্লাহু ইয়ানি আমার নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। হাজির নাজির হতে পারার মধ্যে খায়রিয়াত নাকি না হতে পারার মধ্যে খায়রিয়াত? হতে পারার মধ্যে খায়রিয়াত। ইমাম মুজাহিদ বলছেন আল খায়র কুল্লাহু, সমস্ত কিছুর খায়র। এই আল খায়র কুল্লাহু দিয়ে
আপনি যেদিকে যাবেন সমস্ত, যেটা আমাদের ব্রেনও আসবে না, খাইরিয়াত যা কিছু হইতে পারে, যা কিছু হইতে পারে খোদার হুদাইত্যের সমস্ত খাইরিয়াতের আল খাইর কুল্লাহু ইয়ানি কাউসার। এবং এগুলো দান করার পরে আল্লাহ তাআলা বলছেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন, শুকর আদায় করুন। কারণ শুকর আদায় করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে করা, নামাজের মধ্যে দুটোই আছে। সেজন্য ফসল্লি, অতঃপর আপনি আপনার রবের শুকর আদায় করুন। তারপর বলছে ওয়ান হার, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিন। এরপর বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবেতার, ওই যে আবেতার শুরু থেকে বলেছিলাম, ও আসিফ নোয়াল, তার 4টা সন্তান ছিল, কিন্তু সে কীভাবে আবতার হইল? তার তো 4টা সন্তান ছিল, তারা বেঁচেও ছিল, তাইলে সে কীভাবে আবতার হইল? বলে তার 4 সন্তান ছিল ঠিক, কিন্তু 4 জনই আল্লাহ রসুলের দিনকে গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন। ফলশ্রুতিতে তার সন্তান ঠিক, কিন্তু তার জিকির ছিল না। তার জিকির, সন্তান তার জিকির করেছে আমার নবীর। সেজন্য বলছি ইন্না আতাইনা কাল কাউসার। লাস্ট আমার আলোচনা শেষ, একটা স্পেশাল তথ্য মিলিয়ে দিয়ে আমার আলোচনা আমি সমাপ্ত করব। সূরা কাউসারের আগের সূরা হচ্ছে সূরা মাউন। সূরা মাউন, এই সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুনাফিকের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা হচ্ছে ইয়াদুউল ইয়াতীম, ইয়াদুউল ইয়াতীম আলা তুআমিল মিসকিন, ইয়েতিমদেরকে ধাক্কা দেয়, কষ্ট দেয় এবং মিসকিনদেরকে খাবার দেয় না। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার নবীর এবং মুমিনদের 4টা বৈশিষ্ট্য, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার তো আমি দান করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছে মতো দান করেন। সূরা মাউনের মধ্যে এরপর মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য বলা হয়েছে, আন সলাতিহিম সাহুন, তারা তরকুস সালাত, তারা নামাজ পড়ে না, তারা ঠিকঠাক নামাজ পড়ে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন ফসল্লি, সূরা কাউসারের মধ্যে জবাব দিচ্ছেন ফসল্লি। একটা আলামত বলছে আল্লাযিনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে অনেক সময়, কিন্তু সেটা আবার লোক দেখানো, রিয়া। সেজন্য আল্লাহ তাআলা ফসল্লি লিরাব্বিকা, নামাজ পড়ুন, সেটা আল্লাহর জন্য পড়ুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, এখানে এটার জবাব ওয়ানহার, তারা দান সদকা করতে চায় না। মুনাফিকরা সহজে কাউকে কিছু দিতে চায় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ানহার, কিন্তু মুমিন যারা হবে আমার রসুল ওয়ানহার, কুরবানি দিবে। কুরবানি হচ্ছে দান করার সবচেয়ে উত্তম পদ্ধতি, সেটাই আমার রসুল করবেন। মুমিনদের 4টি আলামত, মুনাফিকদের 4টি আলামত। মাউন, কাউসার, জবাব চলে এসেছে। কোরআনকে আসলে বুঝতে গেলে এটি এমন কিতাব যেখানে সব কিছু এসেছে, সব কিছু এসেছে। গবেষণার অভাব, গবেষণার অভাব। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি, যা শ্রবণ করেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।